সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। তো আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে পার্টস অফ স্পিচ ক রকমের হয়। তো সেই 8 রকম স্পিচের মধ্যে আজকে আমরা জানবো নাউন ক রকমের হতে পারে। হ্যাঁ, আমরা আগে দেখেছিলাম যে নাউন মানে হচ্ছে নাম। তো নামের আবার ক রকম ভাগ হতে পারে, তাই না? তো হ্যাঁ, নামেরও অনেক রকমের ভাগ আছে। তো কোন মানে ভাগটাকে কি রকম নাউন বলা হয়, আজকের আমাদের বিষয়বস্তু হচ্ছে ঠিক সেই জিনিসটাই। তো চলুন এবার আস্তে আস্তে করে দেখে নিই যে নাউন ক রকমের এবং কি কি টাইপের হয়। তো আজকে আমাদের বিষয়বস্তু কি? আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে নাউন। নাউন মানে হচ্ছে নেমিং ওয়ার্ডস, মানে যেগুলো দিয়ে আমরা নাম বোঝাবো সেইগুলোই হচ্ছে নাম, মানে নাউন। তো এখানের মধ্যে কয়েকটা ভাগ আছে যে কোন নাউনটাকে কি কি ভাগে আমরা ভাগ করতে পারি। তো প্রথমেই যেটা আসছে সেটা হচ্ছে একটা কমন নাউন। কমন নাউন, কমন নাউন মানে কোনটা হতে পারে? যে এটা হচ্ছে একটা শহর, মানে সিটি। ঠিক আছে। দিস ইজ আ ফুড, মানে একটা খাবার। তো এই খাবার, ফুড, মানে খাবারের নাম বলছি না, কিন্তু আমি আমি বলছি খাবার কোনটা। তো সেই খাবার, ফুড, ঠিক আছে। তো এই ধরনের জিনিসগুলোকে আমরা বলছি কমন নাউন। ফুড, সিটি, তারপর হচ্ছে হ্যাপিনেস। ঠিক আছে। তো এই রকমের যে জিনিসগুলো, এগুলো হচ্ছে কমন নাউন। তো সেই জন্য এগুলোকে বলা হচ্ছে সাধারণ, মানে কমন নাউন হচ্ছে এই জিনিসগুলো, যে ফুড, সিটি, হ্যাপিনেস, এটসেট্রা টাইপের যে জিনিসগুলো রয়েছে সেগুলোকে বলছি আমরা কমন নাউন। এরপরে আসছে যেটা, সেটা হচ্ছে প্রপার নাউন। প্রপার নাউন, এবার প্রপার মানে আশা করি আপনারা বুঝতেই পারছেন যে এক্স্যাক্টলি আমরা কি বলতে চাইছি, তাই না? এখানে যেমন লিখেছিলাম সিটি, তো সিটিটা কোন সিটি? ধরুন হচ্ছে লেখা আছে এখানে কলকাতা। কলকাতা, ঠিক আছে। তো সিটিটা তো হচ্ছে কমন নাউন হয়ে গেল। তো প্রপার নাউন কোনটা? কলকাতা, কারণ একটা নামকে আমরা স্পেসিফাই করছি। আরেকটা হতে পারে যেমন দিল্লি। ঠিক আছে। এরকম জিনিসটা ফুড, ফুডের মধ্যে তাহলে কি আসছে? রাইস। তো এই রকমের জিনিসগুলো হচ্ছে প্রপার নাউনের আন্ডারে আসছে, যেগুলোকে আমরা এক্স্যাক্টলি কোন নামটা দিয়ে আমরা জানতে চাইছি বা কোন নামটাকে আমরা বলতে চাইছি। ফুড তো অনেক রকমেরই হতে পারে, তো ফুড এক্স্যাক্টলি কোনটা? রাইস। কিংবা হতে পারে ধরুন দহি বড়া। এরকম টাইপের যে জিনিসগুলো আছে সেগুলোকে এক্সাক্ট যে নামটা আমরা বলছি সেগুলোকে বলা হচ্ছে প্রপার নাউন। আর নর্মালি যেগুলোকে বলছি খাবার, শহর বা নগর, বা আবার হ্যাপিনেস, এই টাইপের যে জিনিসগুলো সেগুলো বলা হচ্ছে আমাদের কমন নাউন। আর যেগুলোকে এক্স্যাক্টলি স্পেসিফাই নাম করে বলা হচ্ছে সেই জিনিসগুলোকে বলা হচ্ছে প্রপার নাউন। তো এবারে আমরা যেটা আসবো সেটা হচ্ছে কংক্রিট নাউন। কংক্রিট, কংক্রিট নাউন কাকে বলছে? না, আমাদের যে 5 রকমের সেন্স আছে, হাত, পা, চোখ, এই সমস্ত জিনিসগুলো, সেই 5 রকমের সেন্সেসকে দিয়ে যেগুলোকে আমরা অনুভূত করতে পারি, ঠিক আছে, সেগুলোকে বলা হচ্ছে কংক্রিট নাউন, সরি, কংক্রিট নাউন বলা হচ্ছে। তো কেমন? যেমন এই যে আমরা লিখছি এই বোর্ডটা, সে বোর্ডটাও হচ্ছে এক ধরনের কিন্তু কংক্রিট নাউন। কারণ কি? একে আমরা হাতে ধরতে পারছি, তাই তো। তো সেই ক্ষেত্রে হয়ে গেল বোর্ড। ওকে। চেয়ার্স, চেয়ার, ঠিক আছে। তারপরে হয়ে গেল ধরুন টেবিল। টেবিল মানে যেগুলোকে আমরা হাতে ধরতে পারছি বা আমরা 5টা সেন্সকে দিয়ে যেগুলোকে আমরা অনুভূত করতে পারছি, মানে অনুভব করতে পারছি, সেই জিনিসগুলোকে বলা হচ্ছে কংক্রিট নাউন। ঠিক আছে, আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। এরপরে যে নাউনটা আসছে সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন কোনগুলো হচ্ছে? যেগুলোকে আমরা মানে 5টা সেন্সকে দিয়ে আমরা অনুভূত করতে পারি না। কংক্রিট নাউন কোনটা? যেগুলো আমরা 5টা সেন্স দিয়ে অনুভব করতে পারি। আর অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটা? যেটা আমরা 5টা সেন্স দিয়ে অনুভব করতে পারি না। যেমন কি হচ্ছে, যেমন ধরুন হচ্ছে লাভ। একে আমরা হাতে ধরতে পারবো, না চোখে দেখতে পারবো, না কানে শুনতে পারবো? ঠিক আছে। তো এই লাভ, ঠিক আছে। আচ্ছা, তারপরে ধরুন আপনার হচ্ছে বলা হলো যেটা, সেটা হচ্ছে জাস্টিস। জাস্টিস, আমরা যদি কেউ জাস্টিস পেয়ে থাকি তো সেটা কি আমরা হাত দিয়ে ধরতে পারবো, বা নাকি আমরা মানে চোখ দিয়ে আমরা দেখতে পারবো যে হ্যাঁ আমরা এটা জাস্টিস, এই মানে এই বস্তুটাকে জাস্টিস বলছে? তো এগুলো করতে পারবো না। যার জন্য এই জিনিসগুলো টাইপের যে নাউন গুলো সেগুলোকে বলা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপরে আমরা যে জিনিসটা আসবো
সেটা হচ্ছে কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন কাকে বলছে? কাউন্টেবল নাউন, ঠিক আছে। কাউন্টেবল নাউন মানে মানেতে আপনারা আশা করি আপনারা নামেতেই বুঝতে পারছেন যে নাউন গুলোকে কাউন্ট করা যাবে তাকে বলা হচ্ছে কাউন্টেবল নাউন। যেমন কি রকম? যেমন ধরা হচ্ছে বুকস, ঠিক আছে। যে আমি কটা বই আছে, ধরুন আমার র্যাকেতে 5টা বই আছে, তো সেগুলোকে তো আমি কাউন্ট করতে পারছি, তাই না? এখানে যে এক মানে যে বোর্ডটা আছে, সে বোর্ডটা কটা আছে? একটাই আছে, তাহলে আমি একে কাউন্ট করতে পারছি, তাই তো? সেই জন্য এইরকম টাইপের যে কাউন্ট মানে নাউন গুলো হবে সেগুলোকে বলা হচ্ছে কাউন্টেবল নাউন। বোঝা গেছে? এবারে আশা করি এবারে এরপরেরটা মানে দেখবেন, এরপরেরটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। এর সঙ্গে একটা আন যোগ হয়ে যাবে। আনকাউন্টেবল নাউন কোনটা? তাহলে কাউন্টেবল নাউন যদি যেগুলো আমরা গুনতে পারি, কাউন্ট করা যায়, সেইগুলো যদি হয় কাউন্টেবল নাউন। তাহলে আনকাউন্টেবল নাউন কোনগুলো? আনকাউন্টেবল নাউন হচ্ছে যেগুলোকে আমরা গুনতে পারি না, যারা কাউন্টের মানে আওতায় আসে না, তাদের কি বলা হচ্ছে? আনকাউন্টেবল নাউন। যেমন ধরুন বলা যদি হয় রাইস, ঠিক আছে। আপনি একে 5 কিলো চাল যদি আপনি কেউ নিয়ে আসেন, তাহলে 5 কিলো চালকে কি আপনার মানে গুনতে পারবেন যে হ্যাঁ কটা এখন আছে? আচ্ছা, এয়ার, এয়ার, আপনার বাতাসকে গুনতে পারবেন যে বাতাস কটা আছে? গুনতে পারবেন না আশা করি। তাহলে যেগুলোকে আমরা কাউন্ট করতে পারবো না সেগুলোকে বলা হচ্ছে আনকাউন্টেবল নাউন। আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। তো এরপরে আমরা যেটা আসবো সেটা হচ্ছে কালেকটিভ নাউন। তো কালেকটিভ নাউন কাকে বলছে? কালেকটিভ নাউন, ঠিক আছে, মানে একসঙ্গে অনেকগুলো জিনিস বা অনেকগুলো মানুষের যে কালেকটিভ মানে কালেকশন যেটা, সেই রকম টাইপের যদি আমরা কোনো রকম নাউনকে বোঝাই তাহলে সেটা হচ্ছে আমাদের কালেকটিভ নাউন। যেমন হচ্ছে ধরুন ফ্যামিলি, ফ্যামিলি, ঠিক আছে। ফ্যামিলিতে ধরুন 4 জন আছে, 5 জন আছে, তো তাকে আমি মানে পার্টিকুলারলি এক একজনকে বলছি না, আমি বলছি গোটা গ্যাদারিংটাকে, মানে ওদের সবকটার কালেকশনটাকে আমি বলছি ফ্যামিলি, রাইট? তো এইরকম টাইপের যে নাউন গুলো থাকবে সেগুলোকে বলা হচ্ছে কালেকটিভ নাউন। এরপরে আসছি আমরা সিঙ্গুলার নাউন। সিঙ্গুলার নাউন, সিঙ্গুলার নাউন কোনটা? না, যখন আমরা কোনো একজন মানুষকে বা একজন কোনো মানে একটা কোনো জিনিসকে বা একটা কোনো যে কোনো আইডিয়াকে আমরা বোঝাবো, তখন বলা হচ্ছে সেটাকে সিঙ্গুলার। যেমন ডগ, ঠিক আছে, সিটি, এগুলো কি বলছি? আমরা যে কোনো একটা জিনিসকে বলছি, ঠিক আছে। পার্টিকুলারলি একটা জিনিসকে যখন বোঝানো হচ্ছে তখন সেই যে জিনিসটা হচ্ছে সেটাকে বলা হচ্ছে সিঙ্গুলার নাউন, ঠিক আছে। এরপরে তাহলে প্লুরাল নাউন কোনটা হবে? প্লুরাল নাউন কোনটা হবে? না, এক বা একের বেশি মানুষকে, এক বা একের বেশি আইডিয়াকে, এক বা একের বেশি বস্তুকে যখন আমরা বোঝাবো তখন সেই জিনিসটা হয়ে যাবে প্লুরাল নাউন। যেমন এখানে ডগ আছে, তো অনেকগুলো ডগকে আমরা বোঝানোর জন্য কি করব? ডগস, ঠিক আছে। আমার কাছে ধরুন অনেকগুলো পেট আছে, মানে পোষ্য আছে, তো তাদেরকে আমি একসঙ্গে কি বলবো? পেটস, তাই তো? তো এক বা একের অধিক যখন আমরা কোনো আইডিয়া, বস্তু বা কোনো একটা মানুষকে বোঝাবো, ঠিক আছে, তখন তাকে বলছি আমরা প্লুরাল নাউন। আশা করি আপনাদের বুঝতে সুবিধাই হচ্ছে। আর লাস্ট আর একটা রয়েছে নাউন, সেটা হচ্ছে কম্পাউন্ড নাউন। এবার লাস্ট একটা দেখে নিই কম্পাউন্ড নাউন কাকে বলছে। কম্পাউন্ড নাউন কোনটা বলছে? যখন দুটো শব্দের একটা কোনো মানে হচ্ছে, ঠিক আছে, তখন দুটো পাশাপাশি বসে, যখন দুটো শব্দ যখন পাশাপাশি বসে কোনো একটা নাউন তৈরি করছে, তখন তাকে আমরা বলছি কম্পাউন্ড মানে নাউন। কম্পাউন্ড মানে কি? যৌগিক, তাই তো? তো দুটো, ধরুন হচ্ছে আমি বললাম যে স্কুল ভ্যান, ঠিক আছে, স্কুল ভ্যান, তাহলে স্কুল একটা ওয়ার্ড আর ভ্যান একটা ওয়ার্ড, কিন্তু মানেটা দেখুন একটাই হচ্ছে, মানে স্কুলে যাবার জন্য যে ভ্যানটা, বা স্কুল বাস যদি আমি বলি, ঠিক আছে, স্কুল বাসও যদি আমি বলি, তাহলে মানে মানেটা কিন্তু একটাই, কিন্তু দেখুন দুটো বা তিনটে ওয়ার্ডকে পাশাপাশি বসে একটা মানে তৈরি করছে। তাহলে এই রকম টাইপের যে জিনিসগুলো থাকবে,
বা এইরকম টাইপের যে নাউন গুলো থাকবে সেগুলোকে বলা হচ্ছে কম্পাউন্ড নাউন। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন, আর কে কোথা থেকে দেখছেন আপনারা অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এই ছিল আমাদের আজকের নাউনের ভাগ বা নাউনের ক্যাটাগরি, যে আমরা নাউনকে ক ভাগে ভাগ করতে পারি। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার, এবং যদি মনে হয় যে হ্যাঁ প্রয়োজনীয়, তো আপনার যারা পরিচিত যারা আছে তাদের মধ্যে কিন্তু আপনারা অবশ্যই এই ভিডিওটিকে শেয়ার করে দিতে ভুলবেন না। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে, ততক্ষণের জন্য থ্যাংক ইউ সো মাচ।